হুজুর সে ইসলাম এক এক রাত্রিতে এক এক বিবিদের কাছে থাকতেন। আসাম, এটা বন্টন বলা হয়। অথচ হুজুরের উপর এটা ফরজও ছিল না, জরুরিও ছিল না। উম্মতকে কারো যদি দুই বউ থাকে, দুইটা বিবাহ করার লেগা ফালাফালি করা উচিত না। এটা আগে জানতে হবে দুইটা বউরে কেমনে পালতে হবে। পুরা বছরের অর্ধেক এই বউয়ের কাছে, আরেক বউয়ের কাছে অর্ধেক সময় দিতে পারলেই কিন্তু এই দুই বিয়া করতাম। একজনকে বিবাহ কইরা এরপরে পরে আবার আরেকজনকে বিবাহ করে আগের বউ যেটা হেটারে ফালাই রাখছে, খোঁজ খবরও নেয় না। এটা অন্যায়। হুজুর সে ইসলাম এক এক রাত্রে এক এক বিবির কাছে থাকতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এক রাত্রিতে হুজুর সে ইসলাম হযরত সাউদার ঘরে, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত সাউদা মহা আনন্দ। হযরত সাউদা হযরত খাদিজার মতো কাছাকাছি বয়স। হযরত খাদিজার ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাউদাকে বিবাহ করেছে। ওই ছোট ছোট বাচ্চা হযরত ফাতেমা ছোট, উম্মে কুলসুম, জাইনাব, এদের দেখভালের জন্য। তো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পেয়ারা রাসূল হযরত আয়েশা সিদ্দিকা, তিনি তো নবী, যে কত বড় রহমতের নবী, তিনি যে কত বড় স্বামী, তিনি যে কত বড় সৌভাগ্যবান, সমস্ত নবীদের নবীর আমার স্বামী হযরত আয়েশা সিদ্দিকা। এবং এতটাই যে হযরত আয়েশা সিদ্দিকার রানের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখা শুয়ে থাকতেন। ওই টাইমে জিবরাইল ওহী নিয়ে আসতেন, তিনি হলেন আয়েশা। সুবহানাল্লাহ। আর কোন বিবিদের ব্যাপারে ইতিহাস নাই। এবং কিয়ামত পর্যন্ত যে রওজার মধ্যে হুজুর ঘুমিয়ে আছেন, এটা কিন্তু আয়েশার ঘর। বলেন তো এটা কার ঘর? হজে গেলে দেখবেন যে এই ঘরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুরের ইন্তেকাল। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন হয় হযরত আয়েশা সিদ্দিকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মেয়ে হুজুর সে ইসলাম মাঝে মাঝে মেসওয়াকটা দিতেন, যে মেসওয়াকটা একটু নরম করে দাও, বুখারী শরীফের হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা এই মেসওয়াক চাবায়া দিতেন, আর এটা ধোয়া ছাড়া হুজুর সে ইসলাম মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আপনার বিবি এমনি দিলে আপনি কইবেন পেতনি, তুই পেতনি দেখে আমিও পেতনি, তুই মুখে এটা জুড়া করে দিছ, সেটা আমি খাই কেমনে? একই প্লেটের মধ্যে, একই বর্তনের মধ্যে স্বামী স্ত্রীকে একটু খাইয়ে দেওয়া, স্ত্রী স্বামীকে একটু খাইয়ে দেওয়া, এটা তো সদকা বলা হয়েছে। হাত্তা লোকমাতা ফি ফিহা। কোন স্বামী যদি আদর করে নিজের স্ত্রীর মুখে লোকমা উঠায় দেয়, নবীজি বলেছেন এটা সদকার সওয়াব আল্লাহ পাক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি কথা আমাদের প্রধান বক্তা, তিনি ইনশাআল্লাহ চলে আসবেন, পথে আছেন। আপনারা অনেকেই জানেন না হয়তো যে মুফতি হাসান জামিল সাহেব, তিনি বাংলাদেশের একজন অত্যন্ত উঁচু মানের বক্তা, অনেক বড় আলিম, এবং তার কথার মধ্যে অত্যন্ত নূরও আছে। কোরআনে পাকের তেলাওয়াত অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি করে থাকেন। এই জন্যে অধৈর্য না হয়ে ওলামা পরিষদের মাহফিল, এটা মাথায় রাখতে হবে। এই অধ্যকার মাহফিলটা বিভিন্ন জায়গায় মাহফিল হয়, এলাকার যুবকরা করে, আর এই মাহফিলটা ওলামায়ে কেরামের মাহফিল। অনেকেই বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক সাহেব, তারা এই ওলামা পরিষদে জড়িত আছেন। অতএব এই মাহফিলকে সাড়া দেয়া, ওলামায়ে কেরামকে সম্মান করা। এই জন্য আমরা প্রধান বক্তা অতি সত্বর চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা মাহফিলকে যেভাবে আরো সুন্দর হয়, গোগনগর এলাকাবাসীকে বলবো যে ওলামায়ে কেরামের মহব্বতে
মাহফিলটাকে সুন্দর করতে হলে আপনাদেরকে শৃঙ্খলভাবে বসতে হবে। বাহিরে যারা আছি তারাও উপস্থিত হই। আসলে খুব রাত হয়েছে তাও না, এমনি তো আমাদের অভ্যাস হয়ে গেছে অনেক রাত পর্যন্ত জাগনা থাকা। এমনি গল্প করতে করতে অনেক সময় রাত্রির 11টা 12টা বেজে যায়। আর এখানে বসে থাকলে যেহেতু কথা বুঝি বা না বুঝি, ওয়াজ কোরআন ও হাদিসের ওয়াজ এক একজনের এক এক রকম লাগে। তো যদি ওয়াজ নাও বুঝি তারপরেও এখানে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন, তারা আল্লাহ পাকের কাছে আমাদের রিপোর্ট করতেছেন। জিন্দেগির একটা ভালো কাজের মধ্যে আজকের মাহফিলের উপস্থিতি, এটা একটা ভালো কাজ। আল্লাহ তাআলা এই মাহফিলকে পূর্ণভাবে কবুল করুন, সকলে বলি আমিন। যারা আয়োজন করেছেন হযরত উলামায়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا نظير له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রথমে সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। গোগনগর ওলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা শরীয়তুল্লাহ সাহেব, সভাপতি গোগনগর ওলামা পরিষদ নারায়ণগঞ্জ, এবং ইতিপূর্বে যিনি আলোচনা পেশ করলেন প্রখ্যাত আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি হাফিজ উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আরো অন্যান্য সম্মানিত হযরত উলামায়ে কেরাম, অধ্যকার মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব মেম্বার সাহেব, সেক্রেটারি সৈয়দপুর নতুন কেন্দ্রীয় ঈদগাহ নারায়ণগঞ্জ, মাহফিলের সভাপতি যিনি হুজুর এখানে বসা আছেন, হুজুর মূলত হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, দীর্ঘদিন পর্যন্ত বড় একটি মাদ্রাসার তিনি স্বনামধন্য সিনিয়র উস্তাদ মুহাদ্দিস ছিলেন, এবং আপনাদের এখানে একটি মসজিদের অত্যন্ত দায়িত্ব সহকারে মসজিদের খেতাবত ইমামত পালন করতেছেন আলহাজ হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে পূর্ণভাবে কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে বর্তমানে সামাজিকভাবে যেই কিছু কথা প্রয়োজন সেটা হলো সাংসারিক কথা। অনেকে অনেক রকম কথা, সবই কোরআন ও হাদিসের কথা। এর মধ্যে একটু জরুরি কথা এগুলো বারংবার বলা চাই, সেটা হলো সাংসারিক জীবনের কথা। হুজুর ইসলামের জিন্দেগির একটা বড় অংশ হলো হুজুর বিবিদেরকে নিয়ে সংসার করেছে। হুজুর ইসলামের কাছ থেকে সাংসারিক অনেক কথা বিবিদের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছেছে। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের দায়িত্বটা কি বিবির প্রতি? ঘরের মধ্যে আমার বিবিকে কেমনে চালাতে হবে? নিজের স্ত্রীকে কোনোদিন কিছু বলি না। অনেকে নামাজ পড়ি, বিবি নামাজ পড়ে না, মুখ দিয়া বলিও না যে বিবি তুমি নামাজ পড়ো না কেন। বিবি কি করতেছে? মার্কেট করতেছে। আমি হাজী সাহেব নামাজ পড়তেছি, বিবি সাহেব একাই বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তার কি স্বামী থেকে পারমিশন নিতে হবে কিনা এটা বিবিও জানে না, স্বামীও এটা কিছু মনে করে না। অথচ শরীয়তের দৃষ্টিতে নিজের স্ত্রী নিয়ে সংসার করা এটাও শরীয়ত। আমার কথা বুঝতেছেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শরীয়ত যে এরকম না, এগুলো তো আছে। এর সাথে ব্যবসা বাণিজ্য যেমন শরীয়তের সাথে শরীয়ত নিয়ন্ত্রিত, এরকম বিবাহ শাদীটাও শরীয়ত নিয়ন্ত্রিত। অনেক হাজী সাহেব বা এরকম নামাজি দিনদার বিবাহ অনুষ্ঠানের মধ্যে যা কিছু ঘটে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র জাহেল আর মূর্খ হওয়ার কারণে নামাজটা সে পড়ে ঠিক, কিন্তু বিবাহ শাদীর ব্যাপারে তার করণীয় কি? তিনি যে ঘরের একজন গার্জিয়ান, তার মেয়েটা বিবাহের মধ্যে সে আপনার বাজনা বাজতেছে, ছাদের উপরে বড় ডেক বাজাইতেছে, এলাকার মানুষকে কষ্ট দিতেছে, এটা তার মনের মধ্যে কোনো এই ব্যাপারে কোনো চিন্তাই নেই। আর এগুলো করতেছে কে? ঘরের বিবি সাহেব করতেছে। এগুলোর নেতৃত্ব দিতেছে বিবি সাহেব।
বিবি সাহেব স্বামীকে পাত্তাও দেয় না, এমনি মহরমের রোজা রাখে কিন্তু স্বামীর কথা শোনে না। এরকম বিবি আছে না নাই? মহরমের রোজা রাখে, বরাতের রোজা রাখে, কিন্তু স্বামীকে সেই চাইরানা দিয়েও গনে না, ধমক দিয়া বসায় রাখে। তাহলে বুঝেন, একদিক দিয়া রোজা রাখে, আরেক দিক দিয়া স্বামীকে সে ঘরের মানে তার কোনো বিলই নেই। এই স্ত্রীর 3-4টা সন্তান হইছে, এই সন্তানগুলো বড় হইছে, এখন 3 পোলার 2 মাইয়া লইয়া এই বিবি সাহেব ঐক্য জোট করছে যে এখানে আমাদের কথাই চলবে। বেশি পেশাল পারবা তো তবলিগে পাঠাই দেব, বেশি কথা বললে সমস্ত মাতবরি, কোনো মাতবরি তোমার চলবে না। এরকম বউ আছে না নাই? আরে জোরে কন্যা কেন, আছে না নাই? তাহলে কি হবে? নামাজ দিয়া এই স্ত্রী কেমনে জান্নাতে যাবে? এই মহিলাটা জান্নাতে যাওয়ার সুযোগটা কোথায়? যে কোনো স্ত্রী যদি ইন্তেকাল করে, হাদিস শরীফের মধ্যে আসছে, তার স্বামী যদি তার উপর রাজি থাকে, কোন মহিলা ইন্তেকালের সময় তার স্বামী যদি তার উপর রাজি খুশি থাকে, আল্লাহ পাক এই স্ত্রীকে জান্নাত দান করে। কিন্তু কয়জন স্বামী এরকম আছে নিজের বিবির উপরে সে খুব খুশি? এরকম কয়টা সংসার আছে? দোকানপাট করে অফিস থেকে আইসা সে বিবির সাথে সময় না দিয়া বাজারে বৈশা থাকে। কেন? বিবির সাথে বসা মানে জাহান্নামের ভিতরে বৈশা থাকার সমান মনে করে। এই বেটির কথা, এই মহিলার কথা, প্রত্যেকটা কথা মরিচের মতো ঝাল, প্রত্যেকটা কথাই স্বামী কষ্ট পায়। এটা কেন হলো? দিন না থাকার কারণে, ইলিম না থাকার কারণে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে স্বামী স্ত্রীর কথাটাকে, তাদের দাম্পত্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। মারহাবা বলেছেন। নামাজের কথা যেমন কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, ব্যবসার কথা কোরআনে আছে, সত্যের কথা কোরআনে আছে, সুদ হারাম, ঘুষ হারাম এগুলোর কথাও যেমন আছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা এক আয়াতে স্বামী স্ত্রীর দাম্পত্যের কথা পবিত্র কোরআনে পাকে উল্লেখ করেছে। এই জন্য কিছুটা দিন যে সংসারে আছে, আপনারা বোঝেন ভালো করে, কিছুটা দিন এবং কিছুটা ইসলাম নিয়ে যে সংসারগুলো চলে, সেই সংসারের ঝগড়ার কথা খুব কম শুনবেন। আমি কি ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? আপনারা এরকম তালাশ করেন তো, আপনাদের অনেক ইমাম সাহেব তারা বিবি নিয়ে আপনাদের এখানে ভাড়া থাকে। এই ইমাম সাহেবের যে তার বিবিকে নিয়ে থাকে, সেই ঘর থেকে তো কোনোদিন ঝগড়ার আওয়াজ আসে না। আর অন্য জায়গায় তো অনেক সময় অনেক বেটারা ঘর থেকে বের হয় সকালবেলা, ঠোঁট ফুলে রইছে। ভাই এরকম ঠোঁট ফোলা কেন? কয় এই উবদায় পড়ে গেছিলাম, উষ্টা গেছিলাম। আসলে বউ ঘুষি মারছে, বউ ঘুষি দিয়া থোতা ফাটাই ফেলছে, এরকম বউ আছে, আজাদ কুজাদ বউ আছে। এই সমস্যাটা কোত্থেকে হলো? আমার কথা বুঝতেছেন আপনারা? এটা সাংসারিক কথা। কেন হলো? গোড়াতে গলত হওয়ার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে নিজের স্ত্রী, নিজের ছেলেকে বিবাহ করাবে, নিজের ছেলেকে বিবাহ করাবার জন্যে কয়টা বাপ আছে যে আমার পুত্রবধূ আমি যে বাড়িতে আনবো, পুত্রবধূ নামাজ পড়ে কিনা, সূরা কেরাত জানে কিনা, এই পুত্রবধূ দিনদার হবে কিনা, সে ঘরের মধ্যে ইসলামী পরিবেশে থাকবে কিনা, এটার কোনো যাচাই নাই। কি শুনলো এই কথা যে যেই মেয়েটাকে বিবি করে আনতেছি, মাইসের সাথে গপ করে, কয় এ অনেক ধনী, মাইয়ারা অনেক ধনী, আর কোনো পোলা টোলা নাই, একটাই মাইয়া, 8-10 বিঘা জমিনের মালিক। তো এখানে এই বুড়া মেয়ে গিয়া খুব মারে যে এই বউটা যদি আনতারি আমার পোলা ফাও ফাও বড় লোক হয়ে যাবে। এরকম লোভী আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না? আবার মেয়েটা বিবাহ দেওয়ার সময় আপনার কলিজার টুকরা মেয়ে আপনি বিবাহ দিবেন,
আপনি কার হাতে দিতেছেন একটু ভাবতে তো হবে। বারবার দিবেন, ছেলের থেকে আপনি ফেরায় আনবেন, সেটাও তো হয় না। এই যেই ছেলেকে আপনি পছন্দ করতেছেন, কি দেখা পছন্দ করলেন? অনেকে রূপ দেখা পছন্দ করে, যাতা দিলে মুখ দিয়ে আলিফ বাও না, কখও না, কিচ্ছুই না, কয় দেখতে নায়কের মতো। কয় যেই জামাই গটকে দেখাইছে, আর এই গটকারা হইল 1 নম্বরের ফটকা। আমি কি ভুল বললাম? যত ঘটকা আছে এগুলি হলো ফটকা। এই ফটকারা কি করে? এই ছেলেটা ভাড়া থাকে অথবা মেয়েটা ভাড়া থাকে কোনো দোতলা 3তলা দালানে, তো বলে যে এদের একটা 3তলা দালান আছে, অথচ আরেক বেটার দালান বুঝাই দিল যে 3তলা দালান আছে, ওই দালানে থাকে। এত যাচাই করার কি সময় আছে? তো এই যে নিজের মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্যে যেই মেয়েটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কলিজার টুকরা মেয়ে, এই মেয়ে বাপকে যত মনে করে, একটা ছেলে বাপকে ততটা মনে করে না। একটা মেয়ে বিবাহর আগ পর্যন্ত ঘরে যেই খেদমতটা করে বাবা মার, আপনার ছেলে সেই খেদমতটা করে না। ঠিক কিনা বলেন? বাবার কাপড় ধোয়, মার সাথে সাংসারিক কাজ করে, হাঁড়ি পাতিল ধোয়। বৃষ্টি মেঘ হইলে মেয়েটা ফোন দেয় বাবাকে, বাবা তুমি আসো কোথায়? শরীর খারাপ হলে বাবা, এই মেয়েটা কাঁদতে থাকে, কলিজার টুকরা মেয়ে। নবীজি বলেছেন, কারো যদি 3টা কন্যা সন্তান হয়, কয়টা কন্যা সন্তান? 3টা কন্যা সন্তান যদি আল্লাহ পাক কাউকে দেন, এই 3টা কন্যা সন্তান পেয়ে যদি সে সন্তুষ্ট থাকে, তাদেরকে মোটামুটি ভাবে দিনের উপর রাখার চেষ্টা করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই 3টা কন্যা সন্তান তার বাবা মার জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে। জান্নাতের টিকিট। কোন ছেলের ব্যাপারে এরকম অফার নাই। ছেলেদেরকে জান্নাতের টিকিট বলা হয় নাই, মেয়েদেরকে বলা হয়েছে। যে কোনো কারো যদি 3টি কন্যা সন্তান হয়, সালাসু বানাত, 3টা কন্যা সন্তান হলে সে যদি সেটাকে সাদরে বরণ করে, তাদেরকে একটু শিক্ষা দীক্ষা, আল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, কিছু তালিম দিল, কিছু আদব শিক্ষা দিল, মোটামুটি মানুষ বানালো, এই মেয়েরা তার বাবা মার জন্যে জান্নাতের পুরা ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী একজন, বিশেষ করে কোন কোন রেওয়ায়েতে হযরত আয়েশা সিদ্দিকার কথা আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মতের জন্য, মেয়েরা চাইলে তারাও কিন্তু অনেক কিছু পারে। এই যে আবু দাউদ কিতাব, এই কিতাব লিখেছেন ওনার মেয়ে, তাহাবি শরীফ লিখেছেন ওনার মেয়ে, ইমাম তাহাবি রহমতুল্লাহর মেয়ে লিখেছেন তাহাবি শরীফ। মেয়েরা চাইলে, হযরত রাবিয়া বসরি, তিনিও তো মেয়ে ছিলেন। হযরত রাবিয়া বসরি তিনি আল্লাহর সাথে এত সম্পর্ক করেছেন, ইন্তেকালের পরে এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন, বলছেন, মা আমালা কিল্লা, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরত রাবিয়া বসরির ব্যাপারটা স্বপ্নের মাধ্যমে আল্লাহু আলাম, বুজুর্গানি দিনের খাপ, সেগুলোকে নসিহা হিসাবে গ্রহণ করা যায়। স্বপ্ন বুজুর্গানি দিনের দ্বারা তো ফরজ ওয়াজিব সাবেত হবে না, কিন্তু সাপোর্ট হিসাবে ফেরেশতা আসছে মুনকার নাকির। রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নাকির ফেরেশতা, এই ফেরেশতা দুইজন আয়েশা রাবিয়া বসরিকে বলতেছে, মার রব্বুকি, এই আপনার রব কে? আপনার রব কে? হযরত রাবিয়া বসরি কি বললেন? একজন মেয়ে কি জবাব দেয়? বলতেছে, মান আনতুমা। জবাব না দিয়া কি বলতেছে? যে তোমার রবকে প্রশ্ন করেছে। হযরত রাবিয়া বসরি বলেন, মান আনতুমা, আরে তোমরা কারা? ফেরেশতা তো অবাক, আরে সাহসটা কত বড়, এখানে সব থরথর করে কাঁপে, আর বলতেছে মান আনতুমা, তোমরা কারা? তখন ফেরেশতা দুইজন বলতেছে, নাহনুল মালাকান, আমরা দুইজন ফেরেশতা। বলতেছে, মিন আইনা জিতুমা, তোমরা কোথা থেকে আসছো? তো দেখাইলো যে মিনাস সামা, আমরা আসমান থেকে আসছি। রাবিয়া বসরি বলতেছেন, জমিন থেকে আসমানের দূরত্ব কতটুক? ওই 500 বছর। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা।
তো 500 বছরের রাস্তা দূরে, তো বলো মার রব্বুকুমা, তোমাদের দুইজনের রবকে, আগে এই হিসাব দাও। ফেরেশতাদেরকে উল্টা জিজ্ঞেস করে বলছে মার রব্বুকুমা, তোমাদের রবকে। বলেন কে? এটা আমাদের রবকে, আসছি রবের পক্ষ থেকে। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো যিনি আসমান জমিনের রব। তখন রাবিয়া বস্তি বলতেছেন 500 বছরের রাস্তা সফর করে আসছো আমার কবরে, আর আমি জিগাইলাম তোমাদের রবকে, আর বলতেছো তোমাদের রব আসমান জমিনের যিনি লালন পালনকারী, স্রষ্টা, সমস্ত মাখলুকাতের স্রষ্টা। 500 বছর পাড়ি দিয়া যদি তোমাদের রবকে তোমরা না ভুলো, আমি তো এত দূর থেকে আসি নাই, 3.5 হাত দূরে নাই। সুবহানাল্লাহ বলে। আরে জমিন থেকে 3.5 হাত মাটির নিচে ঢুইকা আমি আমার রবে ভুলে গেছি, জিজ্ঞেস করতে আসছো আমাকে? যাও এখান থেকে। আল্লাহ পাকের কাছে গেছে ফেরেশতা, বলতেছে কি আপনার এক বান্দি উল্টা তো আমাদেরকে রিমান্ডে দিছে, আমাদের রবকে কোত্থেকে আসছি, কি লেনদেন। কয়ের কথাই তো বুঝতে পারছো, তো আবার জিজ্ঞেসো কে? তো কবরের মধ্যে অনেকের হালাতের উপরে, যেমন মিশকাতের হাদিস আছে, কবরের মধ্যে যখন রাখা হয় তখন ফায়াজলিসাহু, ফেরেশতা দুইজন আইসা তাকে বসায়। তো এক ব্যক্তি তাকে দাফন করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে কবরে যখন বসানো হয়েছে, ইয়াতামাসসালু লাহু শামস, তামাসসালা লাহু শামস, তার জন্য কি করবে? সূর্যটা মনে হয় যেন পশ্চিম দিকে সূর্য ডুবতেছে। তাকে ডাকিয়া উঠাইছে, কবরের মধ্যে যখন বসায় তখন সে পুরা জীবিত হয়। বলতেছে তোমার রবকে? সে পশ্চিম দিকে তাকায়, দেখে সূর্য ডুবে যাইতেছে, চোখ গসতে গসতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামাসাহা আইনাইহি, সে তার চোখ দুইটা গসতে গসতে বলতেছে পেশাল পারার সময় নাই। সুবহানাল্লাহ বলেন। কি আজীব জবাব! পেশাল আর কথা বলার সময় নাই। দেখো না সূর্য লাল হয়ে যাচ্ছে, আমি তো আসরের নামাজ পড়বো, যাও তোমরা। আরে কি আজীব তামসা! জিজ্ঞেস করতেছি রবকে, আর সে এটা বলতেছে। এই হালাত দেখা ফেরেশতারা বুঝবে যে একে আর জিজ্ঞেস করার দরকার নাই, এমনি ফার্স্ট। সুবহানাল্লাহ। তো মেয়েরা তো পারে, হযরত রাবিয়া বসতে পেরেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই উম্মতের জন্য কত বড় উস্তাদ, কত বড় ফাকিহ। সবচেয়ে বেশি হাদিসের বাড়ি মহিলাদের মধ্যে এবং মেয়েলি হাদিস, পুরুষের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক বয়স পাইয়া করছেন এরকম না। বয়সটা কি? 6 বছর যখন বয়স, হযরত আয়েশা সিদ্দিকার নবীর সাথে বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 6 বছর বয়সে বিবাহ হয়ে গেছে। আর মাশাআল্লাহ আমাদের দেশে তো 20-এর আগে বিবাহ দেওয়া যাইব না, একবার খুব ঠেলাঠেলি করছে। 20-এর আগে মেয়েদেরকে কোনো বিবাহ দেওয়া যাবে না, এরকম একটা কানুন করতেছি। এটা যে কত একটা খারাপ, মানে সামাজিক ভাবে একটা মেয়ে একটা ছেলের থেকে তাড়াতাড়ি বালেগ হয়ে যায়। একটা পুরুষ তার দাড়ি মুছ যদি না গজায়, শরীয়তের মাসলা হইল 15 বছর হইলে সে সাবালেগ। আর একটা মেয়ের যদি আগেই হায়েজ নেফাস শুরু না হয়, 12 বছর হইলে সে বালেগ। হায়েজ আসুক বা না আসুক, 12 বছর হইলে সে বালেগ। তো পুরুষের বেলা হইল 15 বছর, আর মেয়েদের বেলা হইল 12 বছর। এর দ্বারা তো বোঝা যায় যে স্বামী স্ত্রীর বয়সের একটু ডিফারেন্স হওয়া চাই। অনেক মেয়েরা কয় যে আমার সমান বয়সের হইতে। স্কুল কলেজে এই আপোষের মধ্যে যত স্বামী স্ত্রী জোড়া লাগছে, এক লগে লেখাপড়া করতে গিয়া কাম হয়ে গেছে গায়ে। এগুলোর সংসারের মধ্যে অশান্তির কোনো শেষ নাই, মারামারি ধাক্কাধাক্কি এগুলো হয় সমান সমান। তো এই জন্যই ঝামেলার মধ্যে পড়তে হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে হুজুরের সাথে বিবাহ। এই বিবাহের যে আজীব ঘটনা, স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতা কষ্টই আপনার জান্নাতি এক প্লেটের উপর জান্নাতি এক চাদর মখমল, এটা দিয়া ঢাকনা অবস্থায় হুজুরের সামনে পেশ করেছেন। হুজুর বললেন এটা কি? ফেরেশতা বললেন, কেউ কেউ বলে জিবরাইল। বললেন যে হুজুর এই ঢাকনাটা উঠায় দেখেন। হুজুর কাপড় সরায় দেখেন
হযরত আয়েশা সিদ্দিকার ফটো। সুবহানাল্লাহ। কার ফটো? হযরত আয়েশা সিদ্দিকা। আর হুজুর তো আয়েশাকে দেখছেন, যেহেতু 6 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আসতেন, বললো এই তো সূরাত আয়েশা, আয়েশার ফটো। এটা আনার কারণ, ফেরেশতা বলতেছে বিবাহ করতে হইলে আগে দেখতে হইব না পাত্রী? সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ করতে হইলে আগে পাত্রী দেখা লাগবে তো। এটা আপনার পাত্রী, আপনি দেখেন। এবং এই পছন্দটা, এটা আল্লাহ তাআলা নিজে আপনার জন্য আয়েশাকে পছন্দ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকার বিবাহের ফাসলা আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা কত বড় আলিমা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, 3টা কন্যা সন্তান যদি হয় আর বাবা মা যদি তাকে আদব এবং ইলম হালকা শিক্ষা দিয়ে তাকে মানুষ বানায়, 3টা কন্যা সন্তান যদি জান্নাতের টিকিট হয়, এখন সবার তো আর 3টা কন্যা সন্তান নাই, কারো যদি 2টা হয়, 2টা কন্যা সন্তান হয়, প্রশ্নের দ্বারা আমরা লাভবান হয়েছি। সুবহানাল্লাহ বলে। যদি অমনেই থাকতেন চোখ, তাহলে কিন্তু এই জিনিসটা খুলতো না যে 2টা কন্যা সন্তান। অনেক সময় কারো 2টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান, এই সংখ্যা থেকে 2টা কন্যা সন্তান হইলে যার 3টা হেয়তের মধ্যে আস, দলটা বড় হতে থাকে। বললেন যে 2টা কন্যা সন্তান হলে, হুজুর বললেন 2টা কন্যা সন্তান হলেও বাবা মার জন্য জান্নাতের টিকিট হবে। হযরত আয়েশা সিদ্দিকা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন যদি 1টা কন্যা সন্তান হয়, হুজুর বললেন 1টা কন্যা সন্তান যার আছে, এর উপর যদি সে খুশি থাকে, তাহলে 1টা কন্যা সন্তান ও বাবা মার জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কলিজার টুকরা মেয়েটা, এই মেয়েটাকে আপনি ওই জাপান থাকে, শুধু জাপান দেখলেন, কিন্তু সে তার চরিত্রটা কি? তার চরিত্রটা কি? সে ভালো মানুষ না মন্দ মানুষ? সে কি মানুষ না মানুষ নামের জানোয়ার? এই জিনিসটা যাচাই করা একজন বাপের জন্য জরুরি ছিল। যেই বাবার মার খেদমত করতে করতে নিজের কলিজার টুকরাটা 18 বছর, 17 বছর, 20 বছর হলো, এটাকে আপনি আরেকজনের হাতে উঠাই দিতে একটু তো চিন্তা করা দরকার ছিল, একটু তো আপনার এই ব্যাপারে খেয়াল করা, দরদ থাকা দরকার ছিল। শুনলেন ইটালি থাকে, বাসবি থাকে, বিয়ে দিয়ে দিলেন। শুনলেন যে সে খুব বড় নেতার পোলা, বাস বিবাহ দিয়ে দিলেন। যার হুঙ্কারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়, দোকান থেকে কোনো কিছু খাওয়ার পরে টাকা পয়সা দেয় না, এই লোকটাও বিবাহ করে, কিন্তু তার কাছে মেয়েটা দেয় কোন কম ভক্ত, সেটাই কিন্তু জানার বিষয়। এলাকার একজন ত্রাস, সে বিবাহ করে কিভাবে? যদি এলাকার সমস্ত মুরব্বী যাদের মেয়ে আছে যে আমরা ভালো ছেলে ছাড়া মেয়েকে দেব না, তাহলে ছেলেরা কমপক্ষে বিবাহের জন্য হইল ভালো হইত। নাকি ভুল বললাম বলেন? যে বিবাহ করতে হইলে ভাই ভালো হইতে হইব। কোন মদদের কাছে নিজের সন্তান, নিজের মেয়েকে তুলে দেওয়া, এটা বাবা মার জন্য অন্যায়। কোন বেনামাজির হাতে নিজের মেয়েকে তুলে দেয়া বাবা মার জন্য অন্যায়। কোন সুদখোরের হাতে নিজের মেয়েকে তুলে দেয়া, এটা বাবা মার জন্য চরম অপরাধ। বাবা মা যদি সুন্দর সুশৃঙ্খল একজন আদর্শ ছেলে তালাশ করত যে তার কাছে আমার মেয়েটাকে দেব, পয়সা কম হলেও আল্লাহ তাদের দাম্পত্যে সুখ দান করবেন। জোরে কোন ঠিক না বেঠিক? বহু পয়সাওয়ালা টাকা পয়সা দেখা নিজের মেয়েকে বিবাহ দিয়েছে। বিবাহের পর থেকে এই মেয়েটা লক্ষ্মী মেয়ে, নিজের বাবার কষ্ট হবে, মার কষ্ট হবে, শ্বশুর বাড়ির কষ্টের কথা বললে, ফোন করলে বলে যে বাবা আমি ভালো আছি, অথচ একটু ভালো নেই। ফোন করলে বলে আমি সুখে আছি, চোখ দিয়া পানি পড়ে আর বলে সুখে আছি, আসলে সুখে নাই। কারণ ওই বাড়িটা শুধু টাকা পয়সা দেখেছে, আর কিছু দেখে নাই। এরকম জঙ্গল মার্কা পরিবার আছে না নাই বলে? তাহলে কেন নিজের মেয়েটাকে এইভাবে দেওয়া? ওই যে দিল পয়সা দেখা, দিল বিদেশ থেকে দেখা,
দিল 4 তলা 5 তলা ভবন আছে এটা দেখা। আবার অনেকে নিজের ছেলেকে বিবাহ করাবার সময় যাচাই বাছাই ছাড়াই একটা মেয়েকে বাড়িতে তুলে আনলো। যেই মেয়েটা তার নিজের সমস্ত মার্কেট নিজে করেছে, ভালো করে বোঝেন, যেই মেয়েটা তার বাবার বাড়ি থাকা অবস্থায় নিজের 3 পিস নিজে কিনছে, নিজের কাপড় চোপড় নিজে ক্রয় করেছে, নিজে বারবার মার্কেটে গিয়েছে, এই মেয়েটাকে যখন বউপুরা বাড়িতে আনছেন, এই ছেলেটা যে কাপড়ই আনলে কয় তোমার পছন্দ নাই, যেই জিনিসটাই আনার পরে বিবি সাহেব পছন্দ করে না। কেন? যেহেতু সে আগেই নষ্ট হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন? আগেই সে নষ্ট, যে মার্কেট করে নিজে, এই মেয়ে কোনোদিন স্বামীর মার্কেটকে সে পছন্দ করবে না। এই জন্য ভাইরা আমার, স্বামী স্ত্রীর দাম্পত্য যদি সুন্দর হয় তাহলে সেই ঘরটা হলো একটা জান্নাতের পরিবেশ। স্বামী স্ত্রীর সংসারটা যদি সুন্দর হয়, স্ত্রী স্বামীর খেদমত, স্বামী স্ত্রীর মন বোঝা, দুজন বসে গল্প করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বামী আর স্ত্রী বসে যদি তাখাল্লি হয়, কোনো নিরিবিলি ঘরে বৈশা গল্প করে, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 40 বার হজ করেছেন, সুবহানাল্লাহ বলেন, এবং যিনি 39 বার হজ করার পরে ওনার জিন্দেগিতে আসছে যে এইবার যদি আমি হজে যাই তাহলে 2 রাকাত নামাজ আমি বাইতুল্লাহর ভিতরে পড়ব। গেছে, ব্যবস্থা হয়েছে, বাইতুল্লাহ খুলে দেওয়া হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ পড়েছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই যে ভিন্নপন্থীরা, অনেক গোমরাহী যারা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল কোন ইমামকে মানে না, এরকম একটা গোষ্ঠী আছে আমাদের সমাজে, ইমামদেরকে মানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি 100 বার আল্লাহ পাককে স্বপ্ন দেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি শেষবার যখন স্বপ্নে দেখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে বলেছেন, বিআইয়ি শাইইন আকরাবু ইলাইক, আল্লাহ কোন আমলের দ্বারা তোমার নৈকট্য অর্জন করা যায়, তোমার কাছাকাছি যাওয়া যায়? আল্লাহ পাক বলেছেন, বিকাসরাতি তিলাওয়াতিল কোরআন, যত কোরআন বেশি পড়বা তত আমার বন্ধু হবা। সুবহানাল্লাহ। এই কথাটা তো আমরা ওনার মাধ্যমে এইভাবে জানলাম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 30 পারা পড়ে বাইতুল্লাহর ভিতরে বলতেছেন যে, আবাদনাকা হাক্কা ইবাদাতি, আল্লাহ তোমার ইবাদত যেমনে করা দরকার হক আদায় করে করছ, কোন ইবাদতের মধ্যে কোনো গাফলতি নাই। কিন্তু আমা আরাফনাকা হাক্কা মারিফাতি, আপনাকে যেরকম চিনন দরকার, আপনি কত বড় কাদির, আপনি কত বড় গফুর, আপনি কত বড় রহিম, আপনি কত বড় সত্তার, আপনি কত বড় জব্বার, এগুলো আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। আপনাকে কিন্তু পুরা চিনতে পারি না। দেখেন, গায়েব থেকে আওয়াজ আসছে যে তুমি যেমন 100-তে 100 ইবাদত করেছো আবু হানিফা, তবে তুমি আমাকে 100-তে 100 চিনেছো। সুবহানাল্লাহ। তোমার মারিফত 100-তে 100ই হয়েছে, আমাকে চিনেছো তুমি ভালো করে। তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে, স্বামী স্ত্রী খালি ঘরে নির্জনে বৈশা যদি গল্প করা, এটার কোরআন শরীফ তো পড়তেছে না, গপ করতেছে। গল্প করা তো মানে জিকির করতেছে না, গল্পই তো করতেছে। গল্প করা মানে আপনার তাহাজ্জুদ পড়তেছে এরকম তো না, গল্পই তো করতেছে। গল্প করা মানে মাসলা মাসাইল একে আরেকজনকে বলতেছে তাও তো না, এটা একটা গল্পই তো করতেছে। ইমাম আবু হানিফা বলেন যে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক দান করবে, তার চেয়ে বেশি সওয়াব। স্বামী স্ত্রী একসাথে বসে গল্প করলে সওয়াব হবে কেন? স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত হবে। তখন অটোতে বসলে আর ভিন্ন মাইয়া গদিলে চোখ যাইব, সে বলবে যে আমার তো বউই আছে। আমার কথা বুঝেন নাই? সে রাস্তাঘাটে তার চরিত্রের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা দূর হয়ে যাবে বিবির কারণে, বিবির কারণে সমস্যা দূর হয়ে যাবে।
বিবির মহব্বতে ভালোবাসায় ঘরের মধ্যে একটা সুখ শান্তি আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলেছেন, তাফসীর করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দিবা মানে ভালো। উনি এর তাফসীর করছেন যে ভালো একটা বউ দিও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ভালো মানে ভালো একটা বিবি, আর আখিরাতে ভালো মানে জান্নাত। দুনিয়াতে যেই ব্যক্তি একটা নিরিবিলি বিবি পেয়েছে সে কিন্তু অনেক কিছু পেয়েছে। একটা দিনদার বউ পাইছে, সে তার সন্তানগুলোকে দিনদার হওয়াটাই স্বাভাবিক। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কোনদিন নামাজ পড়লো না বউয়ে, পর্দা করলো না কোনদিন। এই ঘর থেকে যে ছেলেটা হইছে, হুজুরের কাছে দোয়া চাই যে পোলার যন্ত্রণায় বাসি না, হুজুর দোয়া করে আল্লাহ যেন এরা হেদায়েত করে। হেদায়েত করবে কোত্থেকে? সে ঘরের মাদ্রাসাই তো ফেল হয়ে গেছে। ঘরে সারাদিন দেখছে স্বামী স্ত্রীর ঝগড়া। অনেক সংসার এরকম আছে, ছেলের বয়স মাত্র 3 বছর, যত রকমের গালি আছে সবই ছেড়ার মুখস্থ। এরকম পোলা আছে না নাই বলেন? ও মুখস্থ করলো কোত্থেকে? কোন স্কুলে গেল ওইগুলো মুখস্থ করতে? এগুলো তার বাপ থেকে শিখছে, তার মা থেকে শিখছে। বাপও অসভ্য, মাও অসভ্য। এই জন্য বিবাহ শাদীর ব্যাপারে সাংসারিক জিনিসটা সুন্দর হওয়ার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই পথকে অবলম্বন করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিবিদেরকে কেমনে পরিচালনা করেছেন উম্মতের খবর নাই, খালি বিবাহের লেগে লাফালাফি করে। বিবাহ করতে চায় কিন্তু বিবাহ কইরা নিজের স্ত্রীটাকে চালাবার জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাংসারিক জিন্দেগি, আয়েশা, হযরতে খাদিজা, হযরতে আপনার উম্মে সালমা, এই সমস্ত বিবিদের সাথে নবী আলাইহিস সালামের কি আচরণ সেটা তো আগে জানতে হবে একটা ছেলের। স্বামী স্ত্রীর হক, এই জাতীয় বই বাজারে আছে, এই বই পুস্তক না পড়া বিবাহ করে। আর স্ত্রী দরজা খুলতে একটু দেরি হয়েছে, তরকারিতে একটু ঝাল হয়ে গেছে, লবণ একটু বেশি পড়ে গেছে, বন্ধু বান্ধবের লোক কয় কই যেরকম চাইছিলাম ওরকম হইল না। না বুঝেন নাই? বন্ধু বান্ধবের লোক কয় বউটা যেরকম চাইছিলাম ওরকম হইল না, কামেও নাই, কাজেও নাই, কিছুতেই নেই, খালি নামাজ পড়ে। অনেক বিবি আছে নামাজ পড়ে যে এইটা অনেক বাদাইম্মা স্বামী আছে পছন্দ করে, আছে না এরকম? কোরআন শরীফ তেলাওয়াত করে কিন্তু কোরআন শরীফ পড়স কি লেগা? হ্যাঁ, সময় নাই গমাই নাই কোরআন শরীফ। এই যে বদ্দিন হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের বিবিদের সাথে যেভাবে সংসার করেছেন, আর আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। দেখেন তিরমিজি শরীফের জিলদে সানির একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের 40 জন পুরুষের শক্তি দান করেছে। জান্নাতের 40 জন পুরুষ, জান্নাতের এক একজন পুরুষের শক্তি হবে দুনিয়াতে শক্তিশালী 100 জন শক্তিশালী বীর বাহাদুরের শক্তি আল্লাহ পাক জান্নাতে এক একজন পুরুষকে দান করবেন। জান্নাতের পুরুষগুলি ভিন্ন কোনো জগতের না, আমরাই। এই মানুষই তো জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত দান করো, আমিন। আরো জোরে আমিন। এই দুনিয়াতে ডায়াবেটিস, চোখের সমস্যা, পেট ব্যথা, লিভারের মধ্যে সমস্যা, কিডনিতে সমস্যা, জান্নাতে একবার ঢুকতে পারলে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে ঢুকাই দিও, আমিন। কোন রোগ থাকবে না জান্নাতের মধ্যে, হাগা মুতার কোনো কারবার নাই জান্নাতের মধ্যে। অনেক খাওয়া খাইবেন, একটা ডেক দিবেন, সব হজম হয়ে যাবে, হজম হয়ে যাবে সব। এই জান্নাতের মধ্যে এত খাওয়া দাওয়া, ও খেতে বসলে দুনিয়ার টাইম হিসাবে দেখা যাবে 1 মাস গেল গা খালি ফলই খেতে। জান্নাতের মধ্যে এরকম ইন্তজাম, শরীরের শক্তিটা কেমন লাগবে জান্নাতে? এরকম 100 জন দুনিয়ার শক্তিশালী মানুষের শক্তি আল্লাহ পাক একজন জান্নাতীকে দিবেন। এরকম 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দান করেছেন। তাহলে 4000 মানুষের শক্তি, দুনিয়ার শক্তিশালী 4000 মানুষের শক্তি আল্লাহ নবী আলাইহিস সালামকে দান করেছেন। সেই নবী প্রথম বিবাহ করলেন
যখন টকবকা যুবক 25 বছর বয়স বিবাহ করেছেন হযরত খাদিজাতুল কুবরা, বয়স হলো 40। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যাদেরকে বিবাহ করেছেন সব বিধবা। এরপরে যাকে বিবাহ করেছেন সেও কিন্তু অনেক বয়স, শুধুমাত্র হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে 11 জন বিবির সাথে নবীজি সংসার করেছেন। একটা মেয়ে বিবাহ বসার সময় নবীর বিবিদের জিন্দেগি তার মোতালা করা দরকার, পড়া দরকার। একটা ছেলে বিবাহ করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আচরণ বিবিদের সাথে, এর 1000 ভাগের 1 ভাগ যদি বিবিদের সাথে করা হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মজা আসবে, সংসারের মধ্যে ফায়দা আসবে। তো এরকমটা হচ্ছে না আমাদের, শুধুমাত্র না জানার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন, দুইটা মানুষ যদি কোথাও সফরে যায়, দুইটা মানুষ আব্দুল করিম আব্দুর রহিম যদি সফরে যায় চট্টগ্রাম, সুন্নত হলো একজনকে আমির বানায় আর একজনকে মামুর বানায়। তাবলীগের মধ্যে এরকম নিয়ম আছে। এখন আব্দুর রহমান আর আব্দুর রহিম দুইজনে চট্টগ্রাম যাইতেছে। যখন ঢাকা যাত্রাবাড়ি থেকে বাসে উঠবে, বাসে ওঠার সময় একটা মসজিদে নামাজ পড়া কয় একজন আমির নিযুক্ত হোক। তো আব্দুর রহিম বলল আব্দুর রহমান রে যে আপনি আমির হন। তা আমির হয়ে গেছে। আমির হওয়ার পরে নামাজ শেষ কইরা যখন বের হবে, বাসে উঠবে, এখন আব্দুর রহমান আমিরে আব্দুর রহিম রে কয় আমার না আমির বানাইছ? হ্যাঁ। তো আমার জুতা লস না কিনলে? কথা বুঝতেছেন যে আমার জুতা লস না কিনলে? জুতা লহ। তো লইছে বেচারা, আমিরের হুকুম তো মানতে হয়। তো এরপরে বাসে উঠছে, বেচারা গিয়া জানালার লক দিয়া বইছে। এখন আব্দুর রহিমরে উঠাই দিছে। আমিরের কথা মানা কিন্তু জরুরি, তুই এই পাশে বো, আমাদের জানালার লক দিয়া বইতে। এরপরে হোটেলে গিয়া সিট লইছে, কয় খাটটা বেশি বড় না, তুই নিচে হো আমি উপরে হই। আমিরের লগে হইলে তো বেয়াদবি হইল। নাস্তা আনায় হেরে দিয়া দুজন একই ক্লাসের মধ্যে আইএ পাস করছে, একবার দুইবার তিনবার। এরপরে আব্দুর রহিম কি কইব যে তোর মতো আমির রে জোতা দিয়া পিটান দরকার, কইব না? না কই, আরে তুই কি কসুর আমির, খালি বারবার এটা করো সেটা করো। একজন স্বামী স্ত্রী যখন দুইজন বন্ধু কয়েক মাইলের সফরের জন্যে একজনকে আমির নিযুক্ত করতে হয়, আমিরের দায়িত্বটা কি সেটা আমিরের জানতে হয়। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে নাকি আমির হয় সে খাদেম হয়, যে আমির হয় সে খাদেম হয়। আল্লাহ তাআলা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আমির নিযুক্ত আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা বলেন তো আমাদেরকে বানাইছেন কে? সবাই বলেন বানাইছেন কে? আল্লাহ তাআলা বানাইছেন। পুরুষ বানাইছেন আল্লাহ, মহিলাও বানাইছেন আল্লাহ। নারী পুরুষ আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে বানাইছেন, তিনিই জানেন পুরুষ ঘরের সংসারের আমির হইলে ভালো হবে না স্ত্রী আমির হইলে ভালো হবে। এটা আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। সবাই বলেন কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ আমির নিযুক্ত করেছেন, বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন আর রিজাল, আল্লাহ তাআলা পুরুষদেরকে কাওয়ামুন অভিভাবক বানিয়েছেন আলান নিসা, মহিলাদের জন্য। দায়িত্ব পালন করবে পুরুষ, ঘরের সমস্ত কিছু দায়িত্ব থাকবে পুরুষের হাতে। আমার কথা বুঝতেছেন? তাহলে পুরুষ হইল আমির আর স্ত্রী হইল তার অধীনস্থ। এখন এই স্বামী যদি মনে করে দেখ আল্লাহ কিন্তু আমার আমির বানাইস, তরকারি যদি মজা না হয় তোর তো খবর আছে। কোনদিন তরকারির প্রশংসা করা হইল না, কোনদিন বললেন না যে তোর রুটি সেকাটা সুন্দর হইছে। আল্লাহ আমির বানাইছে কিন্তু আপনি এই কথা শিখেন নাই। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে আমির হয় সে খাদেম হয়। আল্লাহ পুরুষকে নারীর আমির বানায়া নারীর খাদেম বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। এই জন্য বাজার করবে পুরুষ, মহিলাদের বাজার করার কথা না, এরা তো ঘরে রাজরানী। পুরুষ যে আমির সেই বাজার করবে, সেই খেদমত করবে। আর মাশাআল্লাহ এখন তো বউ বাজারও আছে আমাদের দেশে, আছে না? বউ বাজার
আমাকে পঞ্চবটি একটা বউ বাজার আছে, আমি কই গিয়া দেখি বউ বাজার কি এমনি নাম হইল না, আসলে বউরা আছে। বাজারে গেছি কিছু মাছ তরকারি কিনতে, এই 4-5 মিনিট থাইকা বিরক্ত হয়ে আয় বসে, এহেন্দাই মহিলা ধাক্কা মারে, এহেন্দাই মহিলা গুতা মারে, পুরা বাজার বইরা মহিলা। এই মহিলারা এরা নিজেরা মাতবরি করতে গিয়া রাজরানীর যে সিটটা এটা হারাই ফেলছে। জোরে কোন ঠিক না বেশ? এরা নিজেরা হারাই ফেলছে। আরে যেই স্বামী নিজের স্ত্রীকে চাকরি বাকরি করে খাওয়াইতে না পারবে, এর তো বিবাহ করার কথা শরীয়তে বলে নাই। এর তো এই পজিশন একটা মোটামুটি পারবে, সেই হিম্মত নিয়েই তো তার অগ্রসর হওয়ার কথা। এত অপদার্থ আমাদের দেশের, বিশেষ করে এরকমও আছে যে ছেলে মেয়ে গার্মেন্টসে 2টা, বউ গার্মেন্টসে, এই 3-4 জন গার্মেন্টসে চাকরি করে, আর বেটায় হুইয়া হুইয়া সিগারেট খায়। আছে না এরকম? জোতা দিয়া পিটাইতে পারলে এগুলি ঠিক হইল। মেয়েকে গার্মেন্টস, আমার জানা মতে একটা ফ্যামিলির মেয়েটা বয়স্ক হয়ে যাইতেছে, বিবাহ দেয় না, বিবাহের চিন্তাও করে না। এমনকি এই কথা কারো কাছে প্রকাশও করে যে মেয়েটা বিবাহ দিয়া দিলে আমার তো খাওয়ান লোন বন্ধ হয়ে যাবে। তো যাইব কা, এখন তো গার্মেন্টসের টাকাটা দিয়ে আমগো লালন পালন করে। এই যদি বাপ মার একটা অবস্থা হয় তাহলে কেমনে হবে বলে? তাহলে কি অবস্থাটা হবে? তো স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক পুরুষকে আমির বানাইছেন, মানে খাদেম বানাইছেন। বাজার করবে পুরুষ, দেখভাল করবে পুরুষ, সবকিছু করবে পুরুষ, নারী থাকবে ভিতরে। এখন এই নারী সে যে দায়িত্বগুলো পালন করতেছে, অনেক দায়িত্ব নাই তারপরেও দায়িত্ব পালন করতেছে, এটা তো পুরুষের জানা দরকার যে আমার স্ত্রীও তো আমার সাথে অনেক কাজ করতেছে। স্ত্রী ঘর পাহারা দিতেছে 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? আপনি বিভিন্ন জায়গায় যান গা, মাঝে মাঝে বাড়িতে বউ থাকে, আপনি এই জন্য এতমিনান, বউ না থাকলে তালা মেরা যাওয়া লাগে। এই বিবি সাহেব যে 1 মাস ঘর পাহারা দিল, কম সম বেতন ধরলেও তো 8,000 টাকা দরন দরকার, তেহেন হইল 8,000 টাকা। গইনা রেখেন কয় হাজার হইল? 8,000। আপনার জায়গা সুবিধা সব ধুইয়া দেয়, তাহলে সেই ঘরের মধ্যে ধুপির কাজ করতেছে। এগুলো যদি আপনি লোক দিয়া ধোয়াইতেন তাহলে এহেন আরো 5,000 টাকা, তাহলে 8-5 13,000। আপনি অনেক সময় বিবি সাহেব কারো 1 সপ্তাহ অসুস্থ, দিহি চেহারা হুট হয়ে গেছে, কেউ ভাই এরকম কে চেহারা, কয় বউটা অসুস্থ, রান্না বান্না বন্ধ, হোটেলে পুরি চুরি খাইতে খাইতে আমাশা হয়ে গেছে, শরীরের অবস্থা খারাপ। এই বিবি সাহেব ডেলি যে পাক করতেছে, এই মাপের একটা পাক করে বাবুর্চি রাখতে হইলে আপনি 10,000 টাকা দেওয়া লাগতো না না লাগতো? এই কামটা সে করতেছে। আপনার বাল বাচ্চা যেগুলো হয়েছে একটা গেদা, এই গেদারে সারাদিন, এই গেদারে যদি আপনার একদিন দায়িত্ব দেয় যে আজকা বাচ্চাটা আপনি রাখেন, বুঝাইছেনি কথা, তাহলে সামনেতে আপনি আর বাইতেই থাকতেন, যেহেতু বাচ্চা দিলে কিন্তু আমি নাই। এই বাচ্চাকে রাইখা ঘরের পাক শাক, ঘর পাহারা, একজন স্বামী হিসাবে অনুভূতিটা আসেই না যে আমার স্ত্রী কি কাজটা করতেছে, বরঞ্চ আরো উল্টা তাকে বলতেছে তোমার তরকারি মজা না। আপনি যদি বলতেন যে তোর রান্না বান্না খুব মজা লাগে, আপনি এটা না কইয়া তুই কি ডাইল রান্ধস, ওদিন গেছিলাম ভাবি গো ভাই, ভাবির ডাইল খাইছি, একের মুখে লাগিয়ে রইস। আচ্ছা, মহিলার কাছে আপনি আরেক ভাবির কথা, আরেকজন মহিলার কথা প্রশংসা করলে আপনার বউ অনেক খুশি হইব নাকি? জোরে বলেন, খুশি হবে? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে রান্না বান্না খাওয়ার পর বাবুর্চির একটু প্রশংসা করে দিও, সুবহানাল্লাহ, প্রশংসা করে দিও, খারার বদনাম করো না। আমাদের একজন বুজুর্গ ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, ডাক্তার আব্দুল হাই, যিনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, ডাক্তার আব্দুল হাই কত মাপের একজন ডাক্তার তিনি। অথচ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানদেরকে তাকি ওসমানী, রফি ওসমানী হুজুরে নিজে মুরিদ না কইরা ডাক্তার আব্দুল হাই সাহেবের কাছে পাঠাই দিয়েছে মুরিদ হইতে। সুবহানাল্লাহ। এত উঁচু মাপের ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তিনি রেখেছেন, যেটা তাকি ওসমানী সাহেব তার ইসলাহি খুতবাতের মধ্যে আনছেন, যে হুজুরের কাছে বায়াত মেয়েরাও হয়তো পর্দার ভিতর থেকে অনেক সময় এই নিজেদের প্রয়োজনের কথা, জরুরতের কথা, মাসলা সম্পূর্ণভাবে শরীয়ত পর্দার মাধ্যমেই ইসলাহি সম্পর্ক, এটা মেয়েদেরও
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তো মহিলারা বায়াত হয়েছে, এবং আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এরাও মহিলাদেরকে বায়াত করে আর শৈলটি পায়। এই বায়াতের কথা বলতেছি। একদম সম্পূর্ণ পর্দা শরী হিসাবে কোনো হক্কানি পীরের কাছে আপনি যদি আপনার বিবিকে বায়াত করান, আর যদি পর্দার মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে তার যদি ইসলাহ হয়, এটা তো স্বাগত, এটা তো ভালো জিনিস। তো ডাক্তার আব্দুল হাই সাহেবকে দাওয়াত দিছে, ওনার এক মুরিদ গেছেন ওই বাড়িতে। আরে আমার কথা বুঝতেছেন তো আপনারা? গেছেন ওই বাড়িতে, খানা টানা খাইছেন। পর্দার আড়ালের মধ্যে ডাক্তার সাহেব বলতেছেন যে তোমার বিবিকে বলো পর্দার ওই পাশে থাকতে। তো ওই কাছাকাছি যখন আসছে, তখন ডাক্তার আব্দুল হাই সাহেব বলতেছেন যে মা, তোমার রান্না বান্না খুব পছন্দ হয়েছে, যেমন তরকারিটা হয়েছে, গোশতটা, মুরগিটা, পোলাওটা, সব কিছু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, শানদার হয়েছে। এই প্রশংসা পাইয়া তো একটু খুশি হওয়ারই কথা স্বাভাবিক, কিন্তু কান্দার আওয়াজ আসতেছে। পর্দার ওই পাশ থেকে কাইনা দিছেন, আওয়াজ হয়ে গেছে কান্দার মধ্যে। ডাক্তার আব্দুল হাই সাহেব বলতেছেন কি ব্যাপার, আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছো নাকি, কাঁদতেছো কেন? বলতেছে হুজুর, খুশিতে কাঁদতেছি। আপনার এই মুরিদ আমাকে 40 বছর ধরে বিয়া করছে, 40 বছরের মধ্যে একবারও কয় নেই আমার কোনো রান্দা ভালো হইছে। কথা বুঝতেছেন? মহব্বত হওয়ার জন্য পেয়ারা রাসূলের সুন্নতের দিকে তো তাকাতে হবে। তো আপনি আজকে যখন বলছেন যে সব কিছু সুন্দর হইছে, আনন্দে আমার কান্না চলে আসে। এর অর্থ হলো নিজের বিবির সাথে সুসম্পর্ক, মহব্বত, ভালোবাসার জন্য হুজুর সেই ইসলাম। হুজুর তো মাঝে মাঝে বিবিদের সাথে গল্প করতেন। ওলামায়ে কেরাম আছেন, হাদিসে উম্মে যারা, হযরত আয়েশা সিদ্দিকার সাথে পিছনের 11 জন পুরুষের 11 জন বিবি, এই বিবিরা তার স্বামীদের কি মানে কার স্বামী কেমন ছিল, এমন একটা ঘটনা হুজুর হযরত আয়েশা সিদ্দিকাকে। অথচ এনে নামাজের কথাও নাই, রোজার কথাও নেই, কিচ্ছুর কথা নেই, কিন্তু বিবির সাথে গল্প করেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলাম, স্বামী এবং স্ত্রীর মধ্যে স্বামী আমির। এখন এই স্বামী যদি স্ত্রীর সাথে ওই দুই বন্ধুর মতো আচরণ করে, তাহলে তাদের মধ্যে বন্ধুত্ব টিকবে না। স্ত্রীকে মহব্বত বলতে হবে যে তুমি আমার বান্ধবী, তুমি আমার সঙ্গী, তোমার অসুবিধা আমি দেখব, আমার অসুবিধা তুমি দেখবা। সুবহানাল্লাহ। সংসারে সুখ হবে না? না হবে। সংসারের ঝগড়া উঠে যাবে। একটু চুপ থাকতে হবে। স্ত্রী অনেক দিন পর্যন্ত আপনার পেরা দিছে, চিল্লাচিল্লি করছে, আপনি তো ভালো আচরণ করেন, একটু টাইম লাগবে, ঠিক হয়ে যাবে, একটু চুপ থাকেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একজনে এক পীর সাহেবের কাছে গিয়া বলতেছে, হুজুর, বাড়িতে গিয়া দরজাটা টোকা দিলেই দরজাটা খুলতে খুলতে এই যে আমারে শুরু করে ঝাড়া, গোলামের ঘরে গোলাম, অমুক সেমুক, তুই বান্দির পোলা, ফলনা দপনা। প্রত্যেক দিন হুজুর শুনতে শুনতে আমার মাথা গরম হয়ে গেছে, কি করতে পারি, আমার একটু পানি পড়া টোড়া দেন, এগুলো খাওয়াই লওয়াই এনি বউটারে ঠিক করতে পারি। পীর সাহেব কইতাছে, পানি পড়া হেরে না, তোরে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। বোরে না, তোমারে দিতেছে পানি পড়া। এক বোতল পানি হযরত থানভী লেখেন যে কি এর পড়ছে, এমনি এক বোতল তো ফু দিয়া দিছে। হুজুর কি করতে হবে? ওই বোতলটা নিয়ে আজকে বাড়িতে যাবা, দরজা টোকা দিলে তোমার বিবি সাহেব তো শুরু করে দিবে, ওই টাইমেই পানিটা তোমার কার্যকরী হবে। মুখের মধ্যে পানি ঢুকাইবা আর বোতলটা ঘরে যত্ন করে সেভ করে রাখবা। এটা 1 মাসের জন্য দিলাম এই পানি পড়া। মুখের থেকে যদি পানি পড়া যায়, তাহলে কিন্তু পানি পড়ার গুণ শেষ হয়ে যাবে। কথা বুঝতেছেন? মুখের মধ্যে পানি দিয়া হুজুর কতক্ষণ? কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে মুখের মধ্যে। আধা ঘন্টার পানি রাখতে হবে, গিলতেও পারবা না, ফেলতেও পারবা না। গিললে ফেললে পানি পড়ার গুণাগুণ শেষ, আবার নতুন করে পানি নিতে। হুজুর ইনশাআল্লাহ দায়িত্ব পালন করতে চেষ্টা করব। বাড়িতে গেছে, দরজা ঠকঠক কইরা মুখে পানি ভরছে, বইরা যখন দরজা ঠকঠক করছে, বিবি সাহেব তো শুরু করছে কেরাবেরা, অনেক চিল্লাচিল্লি শুরু করছে। এখন এরও রাগ আইতেছে, অন্য দিন উত্তর দেয়, সেই আদতে তো আজকে উত্তর দিবে। উত্তর দিতে লইলেই মনে হয়ে যায় যে আমি তো উত্তর দিলে মুখেতে পানি ঘুরে যাব, হয়তো গিল্লা উত্তর দিতে হইব, আর নাই ফালাইয়া উত্তর দিতে হইব। কথা বুঝতেছেন? এখন পানির গুণাগুণ গেলে কেমনে হবে? কি ইচ্ছা রাখছে
ধৈর্য সহকারে আধা ঘন্টা পর্যন্ত। পরের দিন আবার একই অবস্থা, আইসা তাড়াতাড়ি তার আলমারি থেকে পানিটা ভাইব করে মুখে দিয়ে আবার খারে রয়েছে। বিবি সাহেব যাই কিছু কইতাছে পুরা রয়েছে, মুখ চাপায় রাখছে। গেল গা 2 দিন, হুজুর তো বলছে 1 মাস, মাত্র 10-12 দিন গেছে। পরে একদিন দরজা টোকা দিছে, খুইলা বউ আর কোনো কথা কয় না। সুবহানাল্লাহ বলেন। বউ কোনো কথা কয় না, খালি এইটুক কইছে যে একতরফা তো খেলা জমে না, একতরফা তো খেলা জমে না। এই যে আজকে 10 দিন এরা বক বক করতেছি, কোনো একটা উত্তরই দেয় না। তো এর দ্বারা বোঝা গেল যে মহিলারা নাকিসাতুল আকল, তাদের আকল কম। আপনি তো আর নাকিসা আকল না, আপনার আকল বুদ্ধি তো কম না, তার থেকে বেশি। যেই মহিলা মশারির গিট্টু লাইয়া গেলে খুলতে পারে না, আপনি ডাকবো, হেরে তো ঠেকা, সিটকারি বলতে পারে না, তালা সবতে খুলতে পারে, চাবি ঢুকাই দিয়া উল্টা মশাইতেছে আর খোলে না। ও ডাইন দিকে মশন না দিয়া বাম দিকে। আকলের মধ্যে এত ফতুর, এত কমতি। তাকে যদি আপনি একটু সেবা দেন, দেখবেন যে ঘরের মধ্যে কি শান্তি, ঘরের মধ্যে কি শৃঙ্খলা। এই জন্য আপনি দায়িত্ব পালন করেন, বিবি সাহেবের একটু প্রশংসা করেন, মশারিটা আপনি টানান, আপনারও তো একটু দায়িত্ব আছে, ঘরটা আপনি ঝাড়ু দেন। বিবি সাহেবের সাথে মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন না কেন, বাড়বে না কমবে? আর আপনি সকালবেলা ঘুমের থেকে 8টা বাজে উঠলেন, ওইটা বলতেছেন তোর নাস্তার দেরি হয়েছে কি লিখে, এই তোর বাপ মাই কি কিছু শিখায় নাই? উষ্ঠায় কিন্তু বাইর থেকে বাইর করে দিলেন। তো এই কথা কইয়া, এও তো মাটির মানুষ, তারও তো একটা ঘিন পিত আছে, তারও তো কষ্টটা, তারও তো অসুবিধাটা দেখতে হবে। এইটাই পেয়ারা রাসূল নিজে সংসার করে উম্মতকে কিয়ামত পর্যন্ত উম্মতকে তালিম দিয়েছেন যে এরা ঘরে এদের মধ্যে এদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা, আমির হয়ে আমিরের মতো কাজ না করা। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন আদিব ওস্তাদ ছিলেন, শাইখুল আদব যাকে বলা হয়, মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ নাফাতুল আরব, যিনি লিখেছেন আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো। শাইখুল আদব তাকে বলা হয়, মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ আলী। ওনার একটা ঘটনা লিখছে যে উনি 5-7 জন ছাত্র নিয়ে একটা সফরে রওনা করছে দিল্লি। আর এই দেওবন্দ স্টেশন, রেল স্টেশনের ওইখানে গিয়া হুজুর বললেন যে সফরেতে যাব, একজন তো আমির বানাইতে হবে, আমির বানানো তো সুন্নাত, এই একজন আমির হও, মুশাওয়ারা করো। অথচ সব ছাত্র, আর হুজুর হইলেন দেওবন্দের একজন জাদরিল ওস্তাদ, আদবের উপরে, সাহিত্যের উপরে, বলতেছে একটু মশারা। ছাত্ররা কই, হুজুর কি কোন না কোন, আপনি এই মশারা কইরা কোনো লাভ আছে? আপনি আমির। হুজুর বলতেন সুজ সামেজকে বলো, ভালো করে বুঝা শুনা কও। না হুজুর আপনি আমির। আমি আমির? সবাই তোমরা আমাকে বানাইলা? হ্যাঁ, আমিরের কথা তো শুনুন লাগবো। হুজুর আপনি আমির না হইলেও তো আপনার কথা শুনি, আমি কথা কিন্তু শুনতে হবে। কাহার শুনবো? এরপরে ট্রেন তো আইসা গেছে। হুজুর বলতেছেন আমার কথা কিন্তু শুনতে হবে। তোমরা এই যে প্রত্যেকের একটা কইরা গাঁটটি আছে, এই গাঁটটির মধ্যে কেউ হাত দিবা না, গাঁটটি এখানেই থাকো। জীব তামসা জাকি ওসমানী সাহেব কারি তেব সাহেব রহমতুল্লাহ আলী লিখেছেন, জাকি ওসমানী সাহেব লিখেছেন আমাদের আকাবিরদের কথা। বলছে কেউ এই গাঁটটিতে হাত দিবা না। ছাত্ররা হতভম্ব। হুজুর একটা একটা করা সবগুলি গাঁটটি ট্রেনের মধ্যে উঠাইছেন। সুবহানাল্লাহ। অথচ নিজের ছাত্র এবং হুজুরকে আমির বানানো হয়েছে। হুজুর যদি বলতেন যে আমি আমির, অতএব আমি কেন গাঁটটি ধরবো? হুজুর খেয়াল করেছেন সাইয়্যিদুল কওমি খাদিম, যখন আমাকে সাইয়্যিদ এবং আমির বানানো হয়েছে, অতএব এখন আমি তাদের খাদেম হয়ে গেছি। ছাত্ররা বলছেন পড়ে যে পুরাটা সফরের মধ্যে একটা মুসিবতে পড়ে গেছি, হুজুরে আমির বানায় কিনা কাটা, হুজুরে কইরাই না আমাদেরকে খাওয়া, হুজুরে রোম ঝাড়ু দিয়ে আমাদের মশারি টানায় দেয়। সুবহানাল্লাহ। এটা হলো আমির। আপনি স্বামী, ঘরের আমির, আপনি কোনো কাজ করবেন না, সারাদিন ভুল ধরবেন, এটা সুন্নতেরও খেলাফ, এটা শরীয়তেরও খেলাফ। এই জন্য সাংসারিক অশান্তির একটা কারণ হলো স্বামী নিজেকে মাতবর মনে করে, একদম বড় মাতবর মনে করে, বেশি মাতবরি করতে করতে শেষ পর্যন্ত পোলা পাইন বউ একসাথে হইয়া, মান লগে পোলারা একসাথে হইয়া
মায়ারা একসাথে হইয়া বেটার একদম ডিলেট করে দেয়। এটা আপনি নিজের দায়িত্ব আপনি হারাই ফেলছেন। আপনি সুযোগ্য ঘরের স্বামীও হতে পারেন নাই, সুযোগ্য ঘরের বাপও হতে পারেন নাই। মাঝে মাঝে বলতেছিলাম একটু গল্প করা স্ত্রীদের সাথে, গল্প এটাও সুন্নাত। মাঝে মাঝে একটু মজাও করা, এটাও সুন্নাত, মজা। দেখেন হাদিসের ঘটনা যেটা, আপনাদের কষ্ট হইতেছে, একটু কষ্ট হইলেও বসে থাকেন, আমাদের হযরত আসলেই তো আমি ছেড়ে দেব। তো মাঝে মাঝে একটু মজাও করা, এর দ্বারা মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? হঠাৎ করে আবার আজকা গিয়া খাওয়ানোর চেষ্টা করেন না, আগে একটু বুঝাই লইয়েন, হাদিস টাদিস শোনাই লইয়েন। তবে তুমি সারাদিন এই হাত দিয়ে আমারে থাপড়াও, আজকা নিয়ে খানা খাওয়াইতেইস, গোলামের ঘরে গোলাম কইয়া দিবনে একটা ভাষা শোনাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আল্লাহু আকবার, হযরত আয়েশা সিদ্দিকা, তিনি এই যে এই গ্যাপটা, আজকে হুজুর আমার এখানে নাই, এই ভিতরটা ছটফট করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? ভিতরটা ছটফট করতেছে, এটাকে বলা হয় প্রেম, ভালোবাসা। হযরত আয়েশা সিদ্দিকা ভাবছেন একটু নবীকে দেখা দরকার, একটু রাত্রে দেখা, আজকে রাত্রে তো আর ভাগে পাবো না, তো রাত্রে দেখি একটু দেখুন যায় কিনা। তো কদ্দুর পায়েস রাঁধছে। কি রাঁধছে ভাই? পায়েস বলেন না আপনারা, মিষ্টান্ন বা পায়েস, এই জাতীয় মিষ্টি জাতীয় কিছু পাক করছে। পাক করে একটা পেয়ালার মধ্যে করে এটা নিয়ে হযরত সাউদার ঘরে ঢুকছে, মানে একটা উসিলা বানাইছে আর কি, কেমনে একটু যাওয়া যায়। ঢুইকা হুজুরকে সালাম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটু পায়েস আইনা নিয়ে আইছি। হযরত সাউদা কয়, মনে মনে বলতেছে আর কি, এবং পরে প্রকাশই করছে যে পায়েস রাইন্দা হুজুরের খাইতে মনে চাইলে তো আমিই আছি, হুজুরে আজকে আমার ঘরে, এই বেটি পাকনামি করতেছি কেমনি, পায়েস রাইন্দা লইস। হুজুর ইসলাম বললেন যে ঠিক আছে। বিবিদের মন খারাপ হুজুর করতে দেন নাই। দেখেন বুখারী শরীফ একটি হাদিস, অবাক হয়ে যাবেন। হুজুর ইসলাম এতেকাফি বলবেন, বলছেন যে আমি রমজানের শেষ 10 দিন এতেকাফি বলব। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও বলব। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য কিনারে একটা এরকম পর্দা টানানো হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকার হুজরা তো মসজিদে নববীর সাথে লাগানো, তো এইখান দিয়ে একটু পর্দা দিচ্ছে। হযরত যায়েনাব দেখা কয়, পর্দাটা কিসের? কয় আয়েশা ইসে বলবে হুজুরের, হয়তো আমরা দোষ করছি কি, হেও একটা বানাইছে। এইটা শোনার পরে হযরতে হাফসা কয়, আমি কি দোষ করছি, হেও একটা এখান দিয়ে পর্দা লাগাইছে। এরকম লাগাইতে লাগাইতে 6-7টা হয়ে গেছে। হুজুর মসজিদে ঢুকা কয়, এত সব পর্দা কিসের জন্যে? কয় আপনার বিবিরা এই 5-7 জন, এরা সবাই এতেকাফি পড়ে। হুজুর তো অনুমতি দিয়েছিলেন কয়জনকে বলেন তো? সবাই বলেন কয়জনকে? কাকে? হযরত আয়েশা সিদ্দিকা। আর বাকিরা তো অনুমতিও চাইলে, কিন্তু পর্দা তো লাগাই হেলাইছে। হুজুর ইসলাম, আল্লাহু আকবার, হুজুর তো হইল আলামুন নাস, আফকা। বদরের যুদ্ধে হুজুর ইসলাম দেখলেন যে খিমার মধ্যে বৈশা নামাজ আদায় করতেছেন, নফল পড়তেছেন, সাহাবায়ে কেরাম মাইর দিতেছে একটারে দুইটা। পরে হুজুর বললেন যে আরে ধর্ষক, এটা ওই কাফেরদের ওইখান থেকে আসছে। মারতেছো কেন? বলতেছি যে তোরা কয়জন, তোরা কাফেরদের দল কয়জন আসস বল। বলে না, খালি কেউ আল্লাহ লা কাসির, খোদার কসম অনেক আইছি আমরা, সংখ্যাটা কয় না। এখানে আবু বকর চেষ্টা করেছেন, হযরত ওমর চেষ্টা করেছেন, হযরত ওসমান চেষ্টা করেছেন, সংখ্যাটা বলতেছে না কতজন। হুজুর বললেন যে আমার কাছে দাও, সুবহানাল্লাহ বলে। হুজুর বলতেছেন আমার কাছে দাও। তো হুজুর তাকে বইলা, তোমার নাম কি? কইছে নাম। তোমার বাবার নাম কি? অমুক। কেমন আছো? ভালো আছি। কি করো? কই আমি এমনি দেখভাল করি, ওট টোট যেগুলো, এগুলো ইও করি, আমি খানা টানা এগুলো লালন পালন। তো বলতেছে, আচ্ছা তোমরা তো আসছো যুদ্ধ করতে, খানা খাও কি কও তো? ওই দুপুরে গোস্ত খাই, রাত্রেও গোস্ত খাই। গোস্ত যে খাও, কয়টা উঠ জব করো? দেখছেন নি নবী এমনি বাইর করতেছে, উঠ জব করো কয়টা?
বলতেছে সকালে 2টা, মানে দুপুরের লেগা, আর রাত্রির লেগা 2টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম খাইয়া বললেন যে তোমরা 1000। সুবহানাল্লাহ বলো। তোমরা কতজন? 1000। হুজুর তো জিজ্ঞেস করে নাই তোমরা কতজন, কয়টা ওট তোমরা জবে করো, এটার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে ফেলেছে। এই জন্যই হুজুর আফকা, সবচেয়ে বেশি ফাকাহাত আল্লাহ পাক পিয়ারা রাসূলকে দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এখন যদি আমি সব বিবিদেরকে বলি কেউ তোমরা এখানে এইবার এই ইতিকাফ করতে পারত না, বিবিদের মনে কষ্ট লাগে। আর যদি বলি তোমরা অনুমতি নাও নাই, আয়েশাই শুধু অনুমতি নিছে, আয়েশারটা থাকুক, বাকিটা ভেঙে ফেলে, তাহলেও বাকিদের মনে কষ্ট লাগে। আবার যদি সবচেয়েটা ভাঙতে কই, তাহলে অন্যরা খুশি হইব এমনি যে আয়েশারে দিলাম না করতে। সতীনদের তো একটা থাকে, যারে দিলাম না ইতিকাফ করতে, তখন আয়েশাই কষ্ট পাবে। দারুণ একটা ঝামেলা। হুজুর বললেন কি, এমন একটা পথ অবলম্বন করলেন যাতে সব বিবির মন রক্ষা হয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি বললেন যে এই বছর আমি ইতিকাফই করব না। এবার দেখব হুজুর বুখারী শরীফের হাদিস। হুজুর বললেন যে এই বছর, ও দেন দিতে থাকে, আমিও ছেড়ে দিই। ভাই, আমাদের আজকের প্রধান বক্তা তিনি চলে এসেছেন, সকলে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। যার ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন, তিনি ইনশাআল্লাহ চলে আসছেন, এখনই বয়ান শুরু করবেন। বাহিরে যারা হাঁটাহাঁটি করতেছেন আপনারা ভিতরে সব চলে আসেন, সব ভিতরে চলে আসেন। রাত্র যাই হোক, হুজুর মুনাসাব মতো অত্যন্ত মূল্যবান। অনেক সময় দেখা যায় যে রাত হয়ে গেছে, কথা আধা ঘন্টা বলবেন, আধা ঘন্টায় কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে দিল। এরকম বড় আলিম যারা এটা পারেন ওনারা। অতএব আপনারা সবাই চলে আসেন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুন। যাই কিছু কথাবার্তা বললাম সাংসারিক ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করেন। বাকি কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।